نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. Allah Rabbul Alamin দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করিয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান তথা মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আজ রবিউল আউয়াল মাসের 24 তারিখ। এই শুক্রবার হচ্ছে রবিউল আউয়ালের শেষ শুক্রবার। আমরা সকলে জানি এই মাসেই আমাদের মাঝে এসেছিলেন মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই মাসে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের পবিত্র জীবনে নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে পরিপূর্ণরূপে কেউ আলোচনা করে শেষ করতে পারবে না। 40 বছর যখন হয়েছিল তখন তিনি নবুয়তে ছিলেন আর 63 বছরে তিনি ইন্তেকাল করেছেন। এই মাত্র 23 বছরের পবিত্র জিন্দেগি, পবিত্র জীবনী এবং পবিত্র আদর্শ বয়ান করে কেউ শেষ করতে পারবে না। এই রবিউল আউয়াল মাস
আসার পর থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী নিয়ে আলোচনা শুনে আসছি। যেহেতু আজকের শুক্রবার, এই মাসের শেষ শুক্রবার, সেজন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না বললে নয়। সেটা হচ্ছে যে আমাদের এই দেশের সহ ভারত, পাকিস্তান এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোতে একটা জামাত বের হয়েছে। ওই জামাতের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। নাম অনেকে শুনেছেন হয়তো, আহমদিয়া মুসলিম জামাত। এই জামাতটা, এই সম্প্রদায়টি আমাদের নবীকে শেষ নবী হিসেবে তারা স্বীকার করে রাখে। তাদের আকীদা এবং তাদের বিশ্বাস হচ্ছে নবীজি শেষ নবী নন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বিভিন্ন সময় ছোট ছোট কিছু বই তারা তৈরি করতে থাকে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের ধর্ম প্রচারে বিভিন্ন বই পুস্তক প্রচার করতে থাকে, তদ্রূপভাবে এই জামাতটিও ইসলামের নাম বিক্রি করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের বইগুলো বিক্রি করে থাকে এবং ফিও নিয়ে থাকে। যেহেতু কালিমার দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে মানে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না। আল্লাহর রাসূল মানে শেষ রাসূল হিসেবে মানে না। তাহলে তাদের ব্যাপারে এই কথাই বলা যাবে যে তারা কালিমার যে দুটো অংশ আছে, একটিকে মানে আরেকটিকে মানে না। আর এটা আমি যতটুকু বলেছিলাম যে দুটো অংশ এত গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি আল্লাহকে মানে রাসূলকে না মানে, ওই ব্যক্তিকে বলা হবে যে সে আল্লাহকেও মানে না। কারণ আল্লাহ তাআলা বলেছে রাসূলকে শেষ নবী হিসাবে বিশ্বাস করার জন্য। সে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর এই কথাকে মানে না, তাহলে রাসূলকে না মানার কারণে সে আল্লাহকেও মানবে না। এই জন্য দুটো অংশকে আমাদের বিশ্বাস করতে হবে। অথচ নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়ত পদটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি পদ। পৃথিবীতে মানুষ অনেক জিনিসের লোভ করে, বিশেষ করে অর্থ সম্পদের লোভ মানুষের মধ্যে বেশি, তদ্রূপভাবে মর্যাদার লোভও মানুষের মধ্যে বেশি। আর যত মর্যাদা রয়েছে সবচেয়ে অন্যতম মর্যাদা হচ্ছে নবুয়তের মর্যাদা। সেই জন্য যুগে যুগে নবী মিথ্যা নবীর দাবিদার আত্মপ্রকাশ করেছিল। স্বয়ং নবীজির জমানায় তিনজন মানুষ দাবি করেছিল যে তারা নাকি নবী। ষষ্ঠ হিজরিতে একজন দাবি করেছিল, অষ্টম হিজরিতে একজন দাবি করেছিল, আর দশম হিজরিতে একজন দাবি করেছিল। নবীজির জমানায় তিনজন লোক মিথ্যা নবী দাবি করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশম হিজরিতে যে লোকটি মিথ্যা নবী দাবিদার হয়েছিল তার নাম আমরা সকলে জানি, সে হচ্ছে মুসাইলামা কাযযাব। এই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে রাসূল যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু শেষ হওয়ার আগে রাসূল ইন্তেকাল করেছেন। এরপরে যুদ্ধের দায়িত্ব নেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জমানায় মুসাইলামা কাযযাব সহ তার অনুসারী যতজন ছিল সকলকে হত্যা করা হয়েছিল, যেহেতু তারা কাফের। তারা যেহেতু রাসূলকে শেষ নবী হিসাবে মানে না, শেষ রাসূল হিসাবে মানে না, সেই জন্য তারা কাফের। তাদেরকে হত্যা করা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায়। তখন থেকে এই পর্যন্ত মোট 34 জন লোক দাবি করেছিল যে তারা নাকি নবী। এই 34 জনের মধ্যে সর্বশেষ যে দাবি করেছিল সে হচ্ছে ভারতের গুরুদাসপুর জেলার
কাদিয়ান নামক এলাকার গোলাম আহমদ কাদিয়ানি। জেলার নাম হচ্ছে গুরুদাসপুর জেলা, গ্রামের নাম হচ্ছে কাদিয়ান, আর ওই লোকটার নাম হচ্ছে গোলাম আহমদ। তো দেশের এবং এলাকার দিকে সম্বোধন করে বলা হয় গোলাম আহমদ কাদিয়ানি। সে বলেছিল সে নবী, মোহাম্মদ শেষ নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই গোলাম আহমদের অনুসারী যারা, তারাই বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি নাম বলেছিলাম জামাতের? একটা নাম বলেছিলাম, আহমদিয়া মুসলিম জামাত। এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, তারাই এই জামাতের নাম দিয়েছে যে এই নামে তারা এখন প্রচার করে যে নবী মোহাম্মদ শেষ নবী নন, নবীর ধারাবাহিকতা চিরতরে বন্ধ হয়ে যায়নি, এখনো সম্ভাবনা আছে নবীর আগমনের। এই ধরনের আকীদাগুলো, বড় আকীদাগুলো তারা প্রচার করতেছে মুসলমানদের মধ্যে। সেই জন্য আমাদের নবীজির পরে কোন নবী আসতে পারবে কিনা কোরআন ও হাদিসের আলোকে আমাদের বুঝতে হবে। কারণ আমরা অনেকে জেনেও শিক্ষিত, আমাদের কাছে যদি কোনো বই পুস্তক আসে, কত সুন্দর ভাষা তারা লিখবে, সাহিত্যপূর্ণ ভাষা তারা লিখবে, প্রমাণ দিয়ে লিখবে, তখন আমরা যদি বিশ্বাস করে বসি, আল্লাহ মাফ করুক, আমাদের ইমান সাথে সাথে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলেন আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াত সম্পর্কিত আলোচনা করে করব। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমার নবী মুহাম্মদ হচ্ছেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনের আয়াত। যখন মিলাদ হয় তখন আমরা একটা আলোচনা পাঠ করি, সকলে জানি। এই আয়াত অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে মোহাম্মদকে তোমাদের মাঝে প্রেরণ করেছি, এই মোহাম্মদ তোমাদের মধ্যে যারা পুরুষ আছো, কোন পুরুষের তিনি পিতা নন। আমরা অনুবাদ লক্ষ্য করি, নবী মুহাম্মদ তোমাদের মাঝে যারা পুরুষ আছো তোমরা কোন পুরুষের পিতা নন। নবীজির কোন পুত্র সন্তান ছিল? এক দুইজন শৈশবকালে ওনারা ইন্তেকাল করেছেন। আর একজন শিশু পুরুষ কখন হয়? যখন সে বালেগ হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে পুরুষ বলা হয় না, বালেগ হওয়ার পর থেকে তাকে পুরুষ বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ তোমাদের মাঝে কোন পুরুষের পিতা নন। তার মানে এক দুইজন সন্তান ছিল ইব্রাহিম নামে, কাসিম নামে। ওই সন্তানগুলো বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন পুরুষের পিতা নন, ছোট ছোট শিশুর পিতা, তারা তো পুরুষ হয় না। তখন কেন আল্লাহ তাআলা নিয়ে গেছেন? এই জন্য নিয়ে গেছেন, তারা যদি জীবিত থাকতো, হইতে পারে সেখান থেকে দাবি আসতো যে আমরা নবী বা রাসূল, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ তাআলা 1,00,000 বা 2,40,000 পয়গম্বর যাদেরকে পাঠিয়েছেন, এদের মধ্যে একজনও নারী নেই, একজনও মহিলা নবী বা মহিলা রাসূল নেই, সবগুলো পুরুষ। সেই জন্য আল্লাহ তাআলা ওই সন্তানগুলোকে পুরুষ হওয়ার আগে আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন, শুধু কন্যা সন্তানদেরকে রেখেছিলেন। আর কন্যা সন্তান যখন থাকবে তখন কেউ সন্দেহ করবো না যে এরা নবী কিনা, কারণ ইতিহাস সাক্ষী নেই তাদের পক্ষে যে কোনো নারী নবী হয়েছে বা রাসূল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ তোমাদের মাঝে কোনো পুরুষের পিতা নন। সুতরাং যারা নাকি বলে যে আমি নবীর উত্তরসূরি, আমি নবীর বংশধর, সেই জন্য আমি নবী, নাউযুবিল্লাহ, এই যুক্তি দেখিয়ে যারা নাকি নবী দাবি করতে চায়, তাদের এই যুক্তিকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা তার সন্তানদেরকে আগে নিয়ে গেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে এই মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। তাহলে মুহাম্মদ শেষ নবী, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। এখন যারা বলে যে মুহাম্মদ শেষ নবী নন, বরং তারা শেষ নবী অথবা শেষ নবী আসার সম্ভাবনা আছে, এই আকীদা যারা পোষণ করবে, এই বিশ্বাস যাদের অন্তরে স্থাপন করবে, তারা তাহলে আল্লাহর ওয়া খাতামান নাবিয়্যিন কথাটাকে বিশ্বাস করল না। আর কোরআনের একটি সত্যকে কেউ যদি অস্বীকার করে বা অবিশ্বাস করে, তার ঈমান আর থাকে না। সেই জন্য খতমের উপর যারা অস্বীকার করবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথাকে যারা অস্বীকার করবে তারা কাফের, বেঈমান, তারা ঈমান হারা হয়ে যাবে, সোজা কথা। এই জন্য তাদের এই খপ্পর থেকে, তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের ইবাদতকে সব সময় হেফাজত করতে হবে। এই হচ্ছে কোরআনের 1 নম্বর বলে। 2 নম্বর করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা 3 শ্রেণীর লোকের অনুসরণ করবা। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করবা। আল্লাহর অনুসরণ অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধান তোমরা অনুসরণ করবা, বিধিবিধানকে তোমরা গ্রহণ করবা, মেনে নিবা। 2 নম্বর ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুগত হও, তোমরা রাসূলের আদর্শকে গ্রহণ করো, রাসূলের কথাকে তোমরা মানো। 3 নম্বর হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলুল আমর যারা আছে তাদের কথা তোমরা অনুসরণ করো, তাদের কথা মানো। উলুল আমর কাদেরকে বলে? মুফাসসিরিন কেরাম লিখেছেন যে উলুল আমর হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং হক্কানি উলামায়ে কেরামের কথা মানো। যদি রাসূলের পরে আরো রাসূল আমর সম্ভাবনা থাকতো তাহলে আল্লাহ তাআলা এইভাবে বলতেন যে তোমরা আমার কথা মানো, আমার রাসূল মুহাম্মদের কথা মানো এবং মুহাম্মদের পরে আরো যারা রাসূল আসবে তাদের কথা মানো। আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই, বরং বলেছেন মুহাম্মদের পরে যারা উলামায়ে কেরাম আসবে, উলামায়ে কেরামের কথা তোমরা মানবা। আর উলামায়ে কেরাম তো নাউযুবিল্লাহ নবী নন। যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, উলামায়ে কেরাম না বলে সরাসরি নবীর কথা, রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআন ঘোষণা করতেন। কেন উলামায়ে কেরামের কথা বলতেন? বলেন আল্লাহ তাআলা, বুঝা গেল নবীর পরে উলামায়ে কেরাম আসবে, যে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উত্তরসূরি হবে, অর্থাৎ নবীরা যে দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে, এতটুকু এই দিক থেকে। কিন্তু নবীদের পরে আর কোনো নবী আগমন করবে না, এই আয়াত থেকে বোঝা যায়। এরপরে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, যে আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। তাহলে কোরআন এবং হাদিস এই দুটা জিনিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবীজির পরে আর কোনো নবী আসবে না। সুতরাং ওই জামাত নামে যে আমরা একটু আগে শুনলাম, তাদের যে দাবি, এই দাবি সঠিক নয়, আমরা কোরআন ও হাদিস থেকে বুঝতে পারলাম। এমনকি একটা গুইশাব পর্যন্ত রাসূলকে শ্রেষ্ঠ নবী সাক্ষী দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্রাহ্মণকে বলল যে তুমি আল্লাহর উপরে ঈমান আনো এবং আমি যে শ্রেষ্ঠ নবী, আমি যে শ্রেষ্ঠ রাসূল, আমার উপর তুমি ঈমান আনো। ওই ব্রাহ্মণ উত্তর বলল যে আমি ঈমান করব আপনার উপর। সে রাসূলের সামনে একটা গুইশাব ছেড়ে দিয়েছে। গুইশাব ছেড়ে দেওয়ার পর তখন সে বলল যে হে মুহাম্মদ, তোমার উপর যতক্ষণ পর্যন্ত এই গুইশাবটি ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বিশ্বাস করব না, আমি তোমার উপর ঈমান আনব না। তখন আল্লাহ নবী গুইশাবকে লক্ষ্য করে বলল যে বকর মানে আরবিতে গুইশাব, বকরকে বলল মান আনা। গুইশাবকে সম্বোধন করে বলল হে গুইশাব বলো আমি কে। তখন আল্লাহ তাআলার হুকুমে গুইশাবের মুখ দিয়ে পরিষ্কার ভাষায় আরবি ভাষা বের হয়েছে যে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন, হে নবী আপনি হচ্ছেন রাসূল এবং আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। গুইশাব সাক্ষী দিয়েছে। তারপরে রাসূল প্রশ্ন করেছে যে তুমি কার ইবাদত করো? তখন সে বলেছে আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর রাজত্ব সারা পৃথিবীতে চলে, আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর রাজত্ব সমুদ্রের মধ্যে চলে, আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর রাজত্ব আকাশে চলে। এইভাবে সাক্ষী দেওয়ার পর ওই লোকটা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। সুতরাং রাসূল যে শ্রেষ্ঠ নবী, সামান্য একটা প্রাণী, সেই প্রাণীটি পর্যন্ত সাক্ষী দিয়েছে। কিন্তু মানুষ তারা যারা দাবিদার, যারা বলে যে আমাদের সেই অনেক, আমাদের আপদ এবং বুদ্ধি অনেক, তারা এই কথাটুকু মানতে পারে। কেননা তাদের স্বার্থ যে আছে সেই স্বার্থ উদ্ধার করার জন্য তারা নিজেকে নিজে সম্মানিত দেখানোর জন্য, সমাজের মধ্যে সম্মানিত হিসাবে, সম্মানিত লোক হিসাবে প্রকাশ করার জন্য তারা ওই নবুয়তের মতো একটা পদের দাবিদার হয়ে বসে আছে। সুতরাং কোরআন এবং হাদিস থেকে বোঝা গেল যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। গোলাম আহমদ
সে যে শেষ নবী নয়, কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝলাম। যুক্তির আলোকে আমরা বুঝিনি যে সে যে একজন ভণ্ড নবী, সে হক নবী নন, সে একজন ভণ্ড নবী, সেটা আমরা যুক্তির আলোকে বুঝিনি। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবীর নামগুলো হচ্ছে এক শব্দে। আপনারা দেখেন কোন নবীর নামের মধ্যে দ্বিতীয় শব্দ আপনারা পাবেন না। আদম, এটা কি একক না যৌগিক শব্দ? একক শব্দ। ইদ্রিস, সুলাইমান, ইউসুফ, ঈসা, মূসা, মুহাম্মদ, যত নবী আছে সকল নবীর নামগুলো হচ্ছে এক শব্দে। তাহলে গোলাম আহমদ, এই নামটা বলেন তো এক শব্দ না দুই শব্দ এখানে? সুতরাং নাম থেকে বোঝা গেল যে সে ভণ্ড নবী। হক নবী যদি হইতো তাহলে হক নবীদের নামের সাথে তার মিল থাকতো। সমস্ত নবীদের নামগুলো এমন মনে হয় যেন একই সূত্রের মধ্যে একই গাছের কয়েকটা মূল গাথা আছে, কিন্তু এখানে কিন্তু নামের দিক থেকে একটু বেশ কম। সুতরাং বোঝা গেল এটা ওই মালার ফুল না, এটা ওই নদীর কাতারের কোনো ফুল না। সুতরাং তার নাম থেকে বোঝা যায় সে একজন ভণ্ড নবী। এক। দুই নম্বরের যুক্তি হচ্ছে যে আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত রাসূলের ইন্তেকালের আগে তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من نبي يمرض إلا خير بين الدنيا والآخرة। হযরত আয়েশা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, দুনিয়া ও আখিরাত। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? সকল নবী আখিরাতকে তারা পছন্দ করেছেন। আখিরাতকে পছন্দ করার পর আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়েছেন জান কবজ করার জন্য। এই স্বাধীনতা দেওয়ার আগে দুনিয়া এবং আখিরাত কোনটাকে তুমি চাও, এই স্বাধীনতা দেওয়ার আগে কোন নবীর জান আল্লাহ তাআলা নেন নাই। কোন মালাকুল মউত আসেন নাই জান কবজ করার জন্য স্বাধীনতা দেওয়ার আগে। তাদের প্রত্যেক নবীকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতাটা গোলাম আহমদকে আগে রেখে যদি দেওয়া হয় তাহলে এক হিসাব, আর যদি স্বাধীনতা দেওয়া না হয় তাহলে আরেক হিসাব। হযরত মূসা আলাইহিস সালামকে স্বাধীনতা দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বাধীনতা দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিমের কথা পাওয়া যায় যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তিনি বললেন যে আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। হযরত ইব্রাহিম বললেন যে তুমি কে, কেন আসছো, কে পাঠিয়েছে? তখন বলল যে আল্লাহ পাঠিয়েছে। হযরত ইব্রাহিম বললেন যে আমি তো আল্লাহ তাআলার দোস্ত খলিল, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন খলিলুল্লাহ। তো কেমন দোস্ত যে দোস্তর প্রাণ নেওয়ার জন্য পাঠিয়েছে, এটা তো আমার বুঝে আসে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন হে আল্লাহ, আপনার বন্ধু তো এই বলল যে আপনি কেমন বন্ধু হলেন যে বন্ধুর জান নিতে চাই, এটা কেমন কথা? তখন আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বলল যে তুমি যাও গিয়ে বলো যে আল্লাহ তো আপনার বন্ধু, আপনি কেমন বন্ধু হলেন যে বন্ধুটাকে আপনি সাড়া দিচ্ছেন না? হযরত আজরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে যখন আল্লাহ এই বাণী শোনালেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে তুমি আমার জান নিতে পারো। এরপরে আজরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান নিয়ে গেছেন, স্বাধীনতা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন ইহুদিরা ধাওয়া করলো পিছন থেকে, তখন তিনি দৌড়াতে এক অরণ্যে পৌঁছে গেলেন। সে অরণ্যে যাওয়ার পর বিশাল একটি গাছ দেখতে পেলেন। সেই গাছটি মুজিজা স্বরূপ আল্লাহ তাআলার হুকুমে দুর্বাস হয়ে গেল, ফাঁকা হয়ে গেল বিশাল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করলেন, আবার আল্লাহ তাআলার হুকুমে গাছটা জোড়া হয়ে গেল। এরপরে ইহুদিরা দৌড়াতে দৌড়তে আস্তে আস্তে শেষ পর্যন্ত ওই গাছের গোড়া এসে দেখলো যে গাছের ওই পাশে মানুষের পায়ের কোনো দাগ নেই, কিন্তু গাছের এই পাশে দাগ আছে। তো চিন্তা করলো কি ব্যাপার, ওই পাশে যেহেতু মানুষের পায়ের কোনো দাগ নেই, সুতরাং ওই দিকে জায়গায় নিশ্চয়ই দিকে আছে কোথাও লুকিয়ে। দেখতে দেখতে এক পর্যায়ে দেখে যে গাছের এক ফাঁক দিয়া চাদরের একটি ছোট্ট একটা আঁচল বের হয়ে আছে।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকেছিলেন, তাদের একটা অংশ গোনা, এটা বাইরে থেকে দেখা যাচ্ছিল, যদিও গাছ মিলে গেছে, কিন্তু ওরা বুঝতে পারলো যে নিশ্চয়ই গাছের ভিতরে আছে জাকারিয়া। তখন তারা চিন্তা করলো যে এই গাছ থেকে আমরা হযরত জাকারিয়াকে কিভাবে বের করবো। তখন তারা করাত নিয়ে আসলো, করাত, বড় করাত তোলা। তখন গাছের উপর থেকে নিচের দিকে তারা চিরা শুরু করলো। চিনতে চিনতে এক সময় যখন কিতাবের মধ্যে আছে যে এই করাতের গাছগুলা যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথার সাথে লাগলো, একটু 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 কেন অনুভব করলেন, তখন তিনি উফ শব্দটা উল্লেখ করলেন, খুব জোরে বলেছেন উফ। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, নিয়ে জাকারিয়া, তোমার সাথে ইহুদিরা যে ধরনের আচরণ করছে তুমি তাদেরকে করতে দাও, কারণ আমি তোমাকে আমার আপন করে নিতে চাই। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিয়েছেন, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই হযরত আজরাইলকে অনুমতি দিলেন যে তুমি এখন আমার জান নিতে পারো। এরপরে আজরাইল হযরত জাকারিয়া আলাইহিস সালামের জান দিয়েছেন। এইভাবে প্রত্যেক নবীকে দেখা যায়, এমনকি আমাদের নবীকেও, আমাদের নবীজির যদি ইন্তেকাল হবেন, ইন্তেকালের অনেক বড় ইতিহাস আছে। শেষ অংশটুকু হচ্ছে এই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। অন্যান্য নবীর কাছে সরাসরি আজরাইল অনুমতি নিয়েছিলেন, কিন্তু আমাদের নবীর কাছে সরাসরি আজরাইল আসেন না অনুমতি নেওয়ার জন্য। বরং প্রথমে পরিচিত এই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর কাছে এসে বললেন, হে রাসূল, আপনি কি আরো বেশি দিন দুনিয়াতে থাকতে চান? যদি আপনি চান দুনিয়াতে থাকতে তাহলে থাকেন, আর যদি দুনিয়াতে থাকতে না চান তাহলে বলুন, আজরাইল বাইরে অপেক্ষা করছে। যদি আপনি অনুমতি দেন তাহলে সে ভিতরে প্রবেশ করবে, নামাজ চলে যাবে। রাসূল বললেন যে ঠিক আছে, আজরাইলকে ভিতরে ঢুকতে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইলকে বললেন যে তুমি আসো, আসতে পারো, রাসূল তোমাকে অনুমতি দিয়েছেন। তখন হযরত আজরাইল রাসূলকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর জান প্রবেশ করার অনুমতি দিয়েছেন, রাসূল অনুমতি দিয়েছেন, তার মধ্যে জান নিয়ে গেছেন। তো দেখা যায় যারা হক নবী, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছিলেন যে তোমরা কি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চাও নাকি চলে যাবা। গোলাম আহমদ কাদিয়ানীকে এই স্বাধীনতা দেওয়া হয়েছিল কিনা সেটা দেখতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে বাথরুমে, এটা সকলে জানে রাখবেন। গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে বাথরুমে। সুতরাং তাকে যদি স্বাধীনতা দেওয়া হতো, হে গোলাম আহমদ, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও, তাহলে সে কমাশ্রম বাথরুম থেকে বাইরে হওয়ার অনুমতিটা চাইতো, সময়টা চাইতো যে আমি বাথরুম থেকে একটু বের হই, তারপর তোমরা আমাকে আনবে, আমি একটু আমার রুমে যাই আনি। কিন্তু দেখা যায় তাকে রুমে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তার মৃত্যু হয়েছে বাথরুমে। সুতরাং বোঝা গেল যেই স্বাধীনতা সত্য নবীরা পেয়েছিল, সেই স্বাধীনতায় ভণ্ড নবী পায় নাই। এই ভণ্ড নবী ওই স্বাধীনতা না পাওয়াটাই দলিল এবং প্রমাণ করেছে সে হচ্ছে একজন ভণ্ড নবী। তৃতীয় যুক্তি হচ্ছে, যত নবী এসেছিলেন, যত নবীর ইন্তেকাল হয়েছে, প্রত্যেক নবীর ইন্তেকাল যে স্থানে হয়েছে সেই স্থানে ওনাকে দাফন করা হয়েছে। যেমন আমাদের নবীর ইন্তেকাল যে জায়গা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়, সেখানে ওনাকে দাফন করা হয়েছে। এইভাবে প্রত্যেক নবী স্থানে যেখানে ইন্তেকাল করেছেন সেখানে ওনাদেরকে দাফন করা হয়েছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে মৃত্যুবরণ করেছে পাকিস্তানে, লাহোর শহরে ব্রান রথ ওই রোডের কোন এক কাসাল বাথরুমে তার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। সেই পাকিস্তান থেকে তাকে ভারতে আনা হয়েছে, গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক এলাকায়, সেখানে এনে তাকে দাফন করা হয়েছে। তাহলে এখন আমরা বুঝতে পারি সমস্ত হক নবীদের যেখানে ইন্তেকাল হয়েছে ওনাদেরকে সেখানেই সমাহিত করা হয়েছে, সেখানেই কবরস্থ করা হয়েছে, সেখানে দাফন করা হয়েছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর ইন্তেকাল হয়েছে পাকিস্তানে, আর তাকে দাফন করা হয়েছে ভারতে। সুতরাং কোরআন এবং হাদিস এবং যুক্তি, এই তিনটা দলিল দিয়ে আমরা বুঝতে পারলাম যে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে ভণ্ড নবী। এবং এই গোলাম আহমদের অনুসারীরা যারা বাংলাদেশ সহ সারা বিশ্বে তার এই আকীদা প্রচারে লিপ্ত আছে,
তাদের এই বদ আকীদার প্রচারের বিরোধিতা করা আমাদের ঈমানের দাবি। কেউ যদি তাদের আকীদাকে বিন্দু মাত্র যদি কেউ সন্দেহ পোষণ করে এবং যদি মনে মনে এটা বলে যে বুঝতে পারে নবীজি মনে আবার আসবে, এই ধরনের সন্দেহ যদি কারো অন্তরে হয়ে যায়, নাউযুবিল্লাহ, তার ঈমান সাথে সাথে চলে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক লোক এসে বলল যে আমি নবী, আপনি যদি প্রমাণ চান তাহলে আমি যে নবী আমি মুজিজা দেখাতে পারবো। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যাকে ইমাম মানি, উনি কিন্তু ওকে বলে না যে ঠিক আছে একটা মুজিজা দেখাও, এটা বলে নাই। কারণ মুজিজা দেখাও এটা বলার অর্থ হচ্ছে কেমন যেন একটু বিশ্বাস হয় বা সেজন্য তিনি বলেন না যে মুজিজা দেখাও, বরং তিনি উপস্থিত জনতা যারা ছিল তাদেরকে একটা মাসলা বলে দিলেন। মাসলাটা কি? তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি বলে যে আমি নবী এবং আমি যে নবী মুজিজা আমি দেখাতে পারবো, কেউ যদি বলে দেখাও, এই দেখাও শব্দটা যারা বলবে তাদের ঈমান চলে যাবে। তিনি মাসলা ঘোষণা করে দিলেন, দেখাও শব্দটা যারা বলবে তাদের ঈমান চলে যাবে। কারণ দেখাও শব্দের অর্থ এই যে আল্লাহ তাআলা যে বলেছিলেন নবী মুহাম্মদের পরে আর কোনো নবী আসবে না, কিন্তু দেখার অর্থ এই যে আসার সম্ভাবনা আছে। সুতরাং সেই কোরআনের আয়াতের উপর সন্দেহ পোষণ করা হইল, এই জন্য তাদের ঈমান থাকবে না। এই জন্য বর্তমান যে জামাতের নাম বললাম, ইসলামের যে জামাতটা আহমদিয়া মুসলিম জামাত, এদের কোন বই পুস্তক দেখলেই আপনারা সেটা কখনো ক্রয় করবেন না, কখনো ক্রয় করবেন না। এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সতর্ক করে দিলেন যে এই সমস্ত বই পুস্তক পাওয়া যাবে না। যেহেতু রসুল আওয়াল মাস এবং এই মাসের শেষ জুমা, আমরা এতটুকু শিক্ষা অর্জন করি যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছিলেন এবং এই মাসে চলে গেছেন, এবং ওনার যে নবুয়ত সেই দায়িত্ব নিয়ে কিয়ামত রাত পর্যন্ত কোন নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম নতুন নবী হয়ে আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম নবীর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব নিয়ে তিনি আসবেন, তিনি কিন্তু নতুন নবী হয়ে আসবেন না। এই আকীদা আমরা পোষণ করবো। এবং যারা নাকি এই আকীদার বিরোধিতা করে বিভিন্ন ধরনের বই পুস্তক প্রচার করে, আমরা সেই সমস্ত বই পুস্তক থেকে আমাদের ঈমানকে হেফাজত করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।